আমরা তৃতীয় দিন বৃন্দাবন ধামে কোথায় কোথায় দর্শনে গেলাম। তো চলুন দেখা যাক কোথায় কোথায় দর্শনে গেলাম। তো ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভগবান এবং গুরুদেবের কৃপা এবং তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আমরা বেরিয়ে পড়েছি তো বৃন্দাবন ধাম রাধাকুণ্ড থেকে। তো এখন যাব মথুরা। তো মথুরা থেকে হয়ে যাব আবার বৃন্দাবন ধাম। তো এখন চলে এসেছি প্রথম এই যে গোকুলে। তো আমি ছিলাম অটো মানে গাড়িতে ছিলাম, তো আমার একটু শরীরটা খারাপ ছিল। তো মারা এসেছিলো, তার জন্য বেশি ক্যামেরাও করতে দিয়েছিল না। তো এখানে চলে এসেছি রমন রেথিতে। তো এখানে দেখুন তো কেমন লাগছে, হরিণের মতো দেখতে, কিন্তু ওগুলো হরিণ নয়। তো আপনারা কমেন্ট করে বলবেন তো এই পশুটির নাম কি হতে পারে। তো আমরা রমন রেথিতে চলে এসেছি, তো দর্শন করুন আপনারাও। তো অনেক ভক্তের সমাগম ছিল। তো এখানে সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে তো খেলাধুলা করতো, এই সেই স্থান রমন রেতি। তো এখানে আমরাও ধুলো মাখবো। তো চলুন দেখা যাক তো কত ভক্তের সমাগম, কত ভক্তরা এখানে ভগবানের সেই ধুলো সেই গায়েতে নিচ্ছে। তো এটা তো ধুলো নয়, এটা হচ্ছে ব্রজের বলে ব্রজের ধুলো। তো অঙ্গে মাখো। তো এখানে সেই দেখুন সেই জায়গা, ভগবান শ্রীকৃষ্ণ এখানে গোপিকাদের নিয়ে সখাদের নিয়ে এখানে মানে খেলাধুলা করতো তার যে সখাদের নিয়ে। তো তারপরে এখানে চান করার জায়গা আছে, এখানে কুণ্ড আছে। তো এইগুলো দর্শন করুন। তো খুব সুন্দর জায়গা বৃন্দাবন ধামে এই মথুরাতে। এই সেই কুণ্ড যেখানে তো ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এই যে এখানে এসে স্নান করতো। এই যে কুণ্ড, এখানে সব ভক্তরাও স্নান করছে এখানে। তো ধুলো মাখার পরে গায়ে। তো আমরা সেভাবে স্নান করিনি, কারণ আমরা তো শাড়ি নিয়ে যাইনি। তো আমরা জাস্ট দেখলাম, খুব ভালো লাগছে এখানে। তো তারা চান করছিল প্রভুরা। তো এইদিকে প্রভুরা, এদিকে মাতাজি ভাগও করা আছে। তো অনেকেই চান করছিল। তো খুব দেখুন এগুলো দর্শন করুন। এখানে দেখুন প্রভুরা গান গাইছে। তো এখানে আমার বাবা আমার একজন পিসি হয়। তো আমরা তো দোলনা চড়ছিলাম। তো আমি দোলনা চড়তে আমার খুব ভয় লাগে। তো আমি বললাম যে জোরে দোলনা দোলাতে না। তো আমি খুব ভয় পাচ্ছিলাম। তারপরে আমার মেয়েরা বসলো, মাতাজি একজন বসলো, পিসি হয়। তো তারপরে এখানে চলে এলাম ব্রহ্মাণ্ড ঘাটে। তো দর্শন করুন। তো এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন তার যশোদা মাকে। তো এই সেই স্থান। এখানে ভক্তরা অনেক মানে দোল পূর্ণিমার সময় তো খুব হোলি খেলা হচ্ছে ওই দিন। তো খুবই দোল খেলা। তো আমরা যেই সময় গেছিলাম মন্দির বন্ধ হয়ে গেছে, তো ভিতরে ঢুকতে পারিনি। তো এটা ছিল সেই ব্রহ্মাণ্ড ঘাট। তো এই যে যমুনা নদী। তো আপনারা দর্শন করুন, খুব সুন্দর দেখুন অনুভূতি। তো এই যে যমুনা নদী। তো রাধা রানীর তো খুবই প্রিয় এই যমুনা। তো আমাদেরও এই যমুনা নদী খুব প্রিয়। এই যমুনা নদীতে চান করবেন, এসে বৃন্দাবন ধামে এলে অবশ্যই চান করবেন তো যমুনা নদীতে। তো কারণ মনে হয় যে কালো জল, এই জল খারাপ লাগতে পারে, কিন্তু না, এই সব খারাপ ভাববেন না। তো জলটা মনে হয় দূর থেকে কালো, কিন্তু হাতে তুলে নিন কিন্তু খুবই খুবই পরিষ্কার, খুব সুন্দর এই স্থান। তো তারপরে চলে এলাম চিন্তাহরণ মহাদেবের কাছে। তো চিন্তাহরণ মহাদেব যে আমাদের সব কিছু চিন্তাহরণ করে নেবেন, তো সবসময় ভক্তি আমাদের প্রদান করবে। তো ভগবানের তো মহাদেবের কাছে এই প্রার্থনাই করলাম, যাতে আমরা ভক্তিপথে আরও এগোতে পারি, তো আরও নামের রুচি আসে, নাম প্রচার করতে পারি। তো এইখানে এই সেই
এই যে দেখুন এগুলো এখানে সেই স্থানগুলো এখানেও অনেক আছে তো বিগ্রহ, তো অনেক মানে যে ভগবানের আছে, রাধারানীর, যে রাম সীতা এইসব আছে। এই যে রাধা মাধবের দর্শন করুন, রাধা মাধব এখানে আছেন। তো তারপরে চলে এলাম তো বিশ্রামঘাট আমরা চলে এলাম। তো তার আগে আমরা গেছিলাম তো মথুরায় কংসের মানে কারাগার যেখানে জন্মস্থান, সেখানে আমাদের মোবাইল অ্যালাউ ছিল না, তার জন্য আমরা গাড়িতে মোবাইল রেখে দিয়ে গেছিলাম। তো তারপরে এলাম বিশ্রামঘাটে, তার জন্য সেখানে ভিডিওগুলো দেখাতে পারলাম না। তো কিছু কিছু জায়গায় মোবাইল অ্যালাউ নেই, তার জন্য দেখাতে পারা যায় না। তো এখানে যদিও মোবাইল নিতে পারছি, কিন্তু বাঁদরের জন্য খুব ভয়ে ভয়ে ক্যামেরা করতে হয়েছে। তো এখানে চলে এলাম বিশ্রামঘাটে। তো তারপরে সেইখানেই কাছাকাছি দ্বারকা আছে, তো এই দ্বারকাতে প্রবেশ করব। তো দাঁড়িয়েছিলাম, তো বন্ধ ছিল মন্দির, তো টাইম থাকে, তো এই যে টাইম লেখা আছে, তো সেই টাইমে আমাদের যেতে হবে। তো বন্ধ ছিল, তার জন্য অনেকটাই ভিড় হয়ে গেছে। তো এক্ষুনি দরজা খুললো, তো তারপরে আমরা যাচ্ছি। তো খুবই ভিড় ছিল। তো দেখুন এখানে দর্শন করুন, কত মোবাইল নিচ্ছে, আবার কত মোবাইল ছাড়িয়েও নিচ্ছে। এখানে পুলিশও আছে, তার মাঝখানে অনেকে ক্যামেরা করছে। তো আপনারাও দর্শন করুন। তো এখানে তো দ্বারকাধীশ তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে ভিতরে আছে। তো এতটা ভক্তের সমাগম, এতটাই ভিড় ছিল, তো ভালো করে হয়তো দর্শন করাতে পারছি না। যতটুকু দর্শন করাতে পারছি ততটুকু দর্শন করুন। তো দ্বারকাধীশে এই যে প্রচুর ভিড় ছিল, তার জন্য ভালো করে ক্যামেরা দেখাতেই পারলাম না। তো যতটুকু দেখিয়েছি ততটুকুই, তো বেশি পারলাম না, কারণ অনেকটাই ভিড় ছিল। তো তারপরে চলে এলাম এই যে বিশ্রামঘাটে, নৌকাতে চাপলাম সবাই মিলে। তো অনেকটাই ভাড়া থাকে, তো আমরা বললাম যে না আমরা কাছাকাছি যাব, তো বেশি দূরে যাই না, এই ঘাট থেকে সেই ঘাটেই গেলাম, তো পরের ঘাটে গেলাম। তো এই সেই স্থান যেটা ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পর এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম নিচ্ছিলেন, তার জন্য এর নাম হয়েছে বিশ্রাম ঘাট। তো আপনারা দর্শন করুন। তো আমি শর্ট ভিডিও নিচ্ছিলাম, তার জন্য লম্বা হয়ে ভিডিওটা হয়ে গেছে। তো দেখুন আমরা কত সুন্দরভাবে আনন্দ উপভোগ করছি, আপনারাও আনন্দ উপভোগ করুন। তো বৃন্দাবন ধামে এলে এইসব স্থানগুলো দর্শন করে যাবেন। তো খুব সুন্দর এই যমুনা নদী, তো ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী তো খুবই প্রিয়, তো আমাদেরও খুব প্রিয়। তো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এর পরের দিন কোথায় কোথায় গেলাম বৃন্দাবন ধাম নিয়ে, তো আমরা এখান থেকে চলে যাব এসেই গাড়িতে করে বৃন্দাবন ধামই, পুরো লাগেজটা গাড়িতেই ছিল। তো পুরো সোজাই আমরা সেখান থেকে রাধাকুণ্ড থেকে বেরিয়ে এসেছি বৃন্দাবন ধামেই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণে ভালো থাকবেন। রাধে রাধে।